একটি ছোট্ট গ্রামে বাস করত মাধব ও তার স্ত্রী। দারিদ্র্যজন তাদের নিত্য সঙ্গী ছিল। মাধব, একবারই খালি হাড়িগুলোর দিকেও একটু তাকাও। আর কতদিন আমরা শুধু আশার ওপর বেঁচে থাকব? পুরো গ্রামে আমাদেরই এমন দুর্ভাগা যেখানে মাসের 15 দিন চুলা শুধু ছাই ওগড়ে দেয়। পাশের বাড়ির মেয়েরা নতুন কাপড় আর গয়নার কথা বলে, আর আমি এখানে দুবেলা খাবারের জন্য হাহাকার করি। স্ত্রীর কথা শুনে মাধব চুপ করে রইল। তার চোখে ছিল অসহায়তা, কিন্তু ভেতরে জ্বলছিল এক অদম্য ইচ্ছা। ভাগ্যবান, তুমি জানো আমি পরিশ্রম করতে কোনো কসর রাখি না। প্রতিদিন সূর্য ওঠার আগেই আমি জঙ্গলে চলে যাই, আর সন্ধ্যা নামার সাথে সাথে ক্লান্ত শরীরে ভারী বোঝা নিয়ে বাড়ি ফিরি। এই কাঠ কাটা, এটাই তো আমাদের বংশের কাজ, আর এটাই আমাদের একমাত্র ভরসা, আমাদের জীবিকা। হ্যাঁ, সময়টা খারাপ, আমি সেটা মানছি, কিন্তু আমি এটাও জানি পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না। আজ না হোক কাল তার ফল আমরা অবশ্যই পাব। তুমি এত চিন্তা করো না, তোমার কষ্ট আমি বুঝি। আজ আমি জঙ্গলের সেই গভীর অংশে যাব যেখানে কাঠ শহরের বাজারে বেশি দামে বিক্রি হয়। দেখবে আজ কিছু না কিছু ভালো হবেই। ধৈর্য ধরো, ঈশ্বর সব ঠিক করে দেবেন। গত 10 বছর ধরে আমি শুধু ধৈর্যই ধরে আছি মাধব। তোমার এই কথাগুলো এখন আমাকে সান্ত্বনা দেয় না, বরং কষ্ট দেয়। কাঠ কাটা ছাড়াও পৃথিবীতে অনেক কাজ আছে। তুমি কোনো জমিদারের কাছে কাজ করো না কেন? অথবা শহরে গিয়ে ভালো কোনো কাজ খুঁজে দেখো। শুধু কাঠ কেটে তুমি নিজের শরীরটাই ভেঙে ফেলছ। আমি শুধু গরিব না, আমি এই ক্ষুধা আর সহ্য করতে পারছি না। আমার শুধু এতটাই চাই যেন আমরা অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, এই চিন্তা ছাড়া যে কাল সকালে কি খাবো। ঠিক আছে ভাগ্যবান, যদি তোমার মনে হয় আমার পরিশ্রম যথেষ্ট নয়, তাহলে আমি আজ থেকেই অন্য কাজ খোঁজা শুরু করব। আমি কাঠ কাটার পাশাপাশি জমিদারের সাথেও কথা বলবো। আমি চাই না তোমার চোখে দুঃখ দেখতে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি হার মানব না। শুধু আজকের দিনটা কাটিয়ে দাও। সন্ধ্যায় আমি হয়তো কোনো ভালো খবর নিয়ে ফিরব। এখন একটু হাসো, তোমার হাসিই আমার আসল সম্পদ। ঠিক তখনই দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হলো। মাধব উঠে বাইরে গেল। দরজায় একজন বৃদ্ধ সাধু দাঁড়িয়েছিলেন। মুখ শান্ত, চোখ উজ্জ্বল, কিন্তু শরীর খুব দুর্বল। বাবা, এই পিপাসিত পথিককে কি একটু ঠান্ডা জল দিতে পারো? আমি অনেক দূর থেকে আসছি, শরীর আর চলতে চাইছে না, গলা শুকিয়ে গেছে, পায়ে ফোসকা পড়েছে। যদি তোমার কাছে একটু খাবারও থাকে তবে দয়া করে এই বৃদ্ধকে দাও। আমার কোনো বিলাসী খাবার চাই না, শুধু এক টুকরো আহার পেলেই আমি আবার পথে বের হতে পারব। ঈশ্বর তোমার সেবাকে গ্রহণ করবেন। প্রণাম মহাত্মাজি, আপনার আমার দরজায় আসা আমার সৌভাগ্য। কিন্তু আমি কিভাবে বলি যে আপনাকে খাওয়ানোর মতো এক দানা খাবারও আমার কাছে নেই? আমরা নিজেরাই গতকাল থেকে না খেয়ে আছি। আমার ঘরে শুধু খালি হাড়ি আর দারিদ্র্য আছে। তবে আমি আপনাকে তৃষ্ণার্ত ফিরতে দেব না। আমি এখনই জল নিয়ে আসছি। খাবার দিতে না পারার জন্য আমি খুব দুঃখিত। পুত্র, দুঃখ করো না। দান দিতে ধনের নয়, মনের প্রয়োজন। তোমার চোখের করুণা যে কোনো রাজকীয় ভোজের চেয়েও বড়। তুমি জল নিয়ে এসো, ওটাই আমার কাছে অমৃত। মানুষের আসল পরিচয় তার অভাবের সময়ই বোঝা যায়, আর তুমি অভাবের মধ্যেও অতিথি সেবার ধর্ম পালন করেছ। যাও, জল নিয়ে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। মাধব যখন সাধুকে জল দিল, সাধুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি হয়ে মাধবকে আশীর্বাদ করলেন। মাধব, তোমার সেবার মন দেখে আমি খুবই খুশি। আমি তোমাকে 3টি এমন বরদান দিচ্ছি যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তুমি যা চাইবে তাই পূরণ হবে। বলো, তোমার প্রথম ইচ্ছা কি? তবে মনে রেখো, এই বরদান বুদ্ধি করে ব্যবহার করতে হবে। তুমি ধন, ঐশ্বর্য, দীর্ঘজীবন বা শক্তি যা খুশি চাইতে পারো। মাধব বলল, মহাত্মাজি, আপনি আমাকে কঠিন পরীক্ষায় ফেললেন। আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি আমার বুদ্ধি ব্যবহার করতে চাই। আমার প্রথম ইচ্ছা হলো এই আমার কুঠার, যেটা আমার প্রাণের থেকেও প্রিয়। যেই এটি হাতে নেবে সে আমার অনুমতি ছাড়া এটি ছাড়তে পারবে না, আর যদি কেউ এটি চালানো শুরু করে তবে আমি না বলা পর্যন্ত সে থামবে না। সাধু বললেন, অদ্ভুত ইচ্ছা, কিন্তু তথাস্তু। এখন বলো তোমার দ্বিতীয় ইচ্ছা। মাধব বলল, এই পুরনো কাঠের চেয়ারটা।
আমি চাই যে কেউ একবার এতে বসলে আমার অনুমতি ছাড়া আর উঠতে না পারে। সাধু হেসে বললেন, তোমার চিন্তা সত্যিই আলাদা, এটাও পূরণ হলো। এখন শেষ ইচ্ছা বলো, ভালো করে ভেবে বলো, তুমি কি চাও না তোমার দারিদ্র্য শেষ হয়ে যাক? মাধব বলল, আমার তৃতীয় ইচ্ছা, এই পুরনো চামড়ার ব্যাগে আমি যা রাখব তা আমার ছাড়া কেউ বের করতে পারবে না। সাধু বললেন, তোমার 3টি ইচ্ছাই পূরণ হলো। মনে রেখো, সঠিক সময় ব্যবহার করলে তবেই বরদান কাজে লাগে। সাধু চলে যেতেই ভাগ্যবান রাগে ফেটে পড়ল। সে বলল, বাহ মাধব, কি বুদ্ধি দেখালে! দেবতা এসে বললেন ধন চাইতে, আর তুমি কি চাইলে? কুঠার, চেয়ার আর ড্যাগ, এগুলো দিয়ে কি আমাদের পেট ভরবে? মাধব শান্তভাবে বলল, তুমি যা দেখছো তা সাধারণ জিনিস, কিন্তু আমি এগুলোকে অস্ত্র হিসেবে দেখছি। সরাসরি পাওয়া ধন টেকে না, কিন্তু বুদ্ধি দিয়ে অর্জিত সম্পদ চিরস্থায়ী হয়। সময় এলে তুমি বুঝবে। মাধব কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে গেল। সে খুব চিন্তিত ছিল। ঠিক তখনই একটা পরী তার সামনে এলো। সে বলল, আমি তোমার সব দুঃখ দূর করতে পারি। এই নাও 3 ব্যাগ সোনার মোহর, কিন্তু শর্ত হলো 1 বছর পর তোমাকে আমার সাথে আমার জগতে যেতে হবে এবং আমার দাস হতে হবে। মাধব ভাবল, এখন এই টাকা নিয়ে 1 বছর ভালো থাকা যাক, পরে কিছু একটা উপায় বের করব। সে রাজি হয়ে গেল। সে বাড়ি ফিরে অনেক জিনিস কিনে আনলো, মিষ্টি, কাপড়, খাবার। ভাগ্যবান অবাক হয়ে জিজ্ঞেস করল, এত টাকা কোথা থেকে এলে? মাধব মিথ্যে বলল, আমি বড় কাজ পেয়েছি, এটা তার অগ্রিম। 1 বছর কেটে গেল। আজ সেই শেষ দিন। মাধব, আজ তুমি এত অস্থির কেন? সত্যিটা বলো, কি হতে চলেছে? এবার সত্য জানার সময় এসেছে। এই ধন আমি আমার জীবনের বিনিময় পেয়েছি, কিন্তু ভয় পেও না, আমার পাওয়া 3টি বরদানই আজ আমাদের রক্ষা করবে। ঠিক তখনই রাক্ষস তার আসল রূপে এসে হাজির হল। বড় বড় শিং, আগুনের মতো চোখ। সে বলল, সময় শেষ, এখন আমার সাথে চলো। মাধব বলল, অবশ্যই যাব, কিন্তু যাওয়ার আগে একটা ছোট কাজ করে দিন, এই কাঠগুলো কেটে দিন। রাক্ষস কুঠার হাতে নিল। সে কুঠার ছাড়তে পারছে না, আর থামতেও পারছে না। নিরন্তর কাঠ কাটতেই থাকল। রাক্ষস চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমি তোমাকে আর 1 বছর সময় দেব, আর 3 ব্যাগ সোনা দেব। না, 5 ব্যাগ সোনা আর 2 বছর সময় চাই। রাক্ষস রাজি হল। মাধব থামো বলতেই কুঠার থেমে গেল। রাক্ষস পালিয়ে গেল। 2 বছর পরে রাক্ষস আবার ফিরে এলো। এইবার সে সাবধান